৬৫ বছর বয়স একজন মানুষের জীবনের অনেকটা পথ পেরিয়ে আসার গল্প। কিন্তু এই ৬৫ বছরে যদি কেউ পাশে না থাকে কোনো সঙ্গী, না থাকে কোনো সন্তান, না থাকে আপনজনের খোঁজ, তাহলে সেই জীবন কতটা নিঃসঙ্গ হতে পারে সেটাই আজকের গল্প। আমির হোসেন বাংলাদেশের নোয়াখালী জেলার চটখিল উপজেলার একটি ছোট্ট গ্রামে বসবাস করেন তিনি। তার উচ্চতা মাত্র ৩৬ ইঞ্চি। জন্মগতভাবেই খর্বকায় হওয়ায় ছোটবেলা থেকেই তাকে আলাদা চোখে দেখছে সমাজ। এই শারীরিক ভিন্নতায় তার জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। মানুষের ভিড়ে থেকেও তিনি ছিলেন আলাদা। অনেকেই তাকে দেখে হাসাহাসি করছে, কেউ মজা করছে, আবার অনেকেই অবহেলা করে পাশ কাটিয়ে গেছে। এই আচরণগুলো ধীরে ধীরে তাকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে। সময় গড়িয়েছে, বয়স বেড়েছে, কিন্তু তার জীবনে আসেনি কোনো পরিবর্তন। তিনি কোনোদিন বিয়ে করতে পারেননি, কেউ তার জীবনে সঙ্গী হয়ে আসেনি। তার কোনো সন্তান নেই যে তাকে বাবা বলে ডাকবে। একটি জীবনের সবচেয়ে বড় আশ্রয় হলো পরিবার, একজন সঙ্গী, কিছু ভালোবাসা, কিছু সম্পর্ক। কিন্তু আমির হোসেনের জীবনে এই জায়গাটি পুরোপুরি শূন্য। তার আত্মীয় স্বজন থাকলেও বাস্তবে যেন কেউ নেই। কেউ খোঁজ নেয় না, কেউ পাশে এসে দাঁড়ায় না, কেউ কখনো জিজ্ঞেস করে না কেমন আছেন। এই একাকিত্বই তার জীবনের সবচেয়ে বড় সঙ্গী। একজন মানুষ যখন নিজের মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার ভেতরে যে নিঃসঙ্গতা জন্ম নেয়, সেটাই পৃথিবীর সবচেয়ে ভারী অনুভূতিগুলোর একটি। আমির হোসেনের চাওয়া খুবই সামান্য। তিনি শুধু চান 2 বেলা পেট ভরে খেতে আর শান্তিতে নিজের ছোট্ট ভিড়ায় বাকি জীবনটা কাটাতে। তার কোনো বড় স্বপ্ন নেই বিলাসিতার আকাঙ্ক্ষা। যেখানে অনেক মানুষ বড় বাড়ি, গাড়ি আর ক্ষমতার পেছনে ছুটছে, সেখানে তিনি বেঁচে আছেন মৌলিক চাহিদা নিয়েই। তার ছোট্ট ঘর, যেখানে একসময় দর্জির কাজের শব্দ শোনা যেত, আজ সেখানে নীরবতা। দিনের পর দিন তিনি একাই কাটান, নিজের মতো করে খাবার জোগাড় করেন, নিজের মতো করে বেঁচে থাকেন। ৬৫ বছর বয়সেও জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি। দৈনন্দিন কাজ করতে গিয়েও তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়, তবুও থমকে যাননি তিনি, হাল ছাড়েননি তিনি। এই গল্প শুধু একজন মানুষের নয়, এটি আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। আমরা অনেক সময় শারীরিকভাবে ভিন্ন মানুষদের প্রতি সহানুভূতি দেখাই, কিন্তু বাস্তবে তাদের পাশে দাঁড়াই না। আমির হোসেনের মতো অসংখ্য মানুষ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা একটুকু ভালোবাসা, একটু সম্মান আর সামান্য অনুভূতির অপেক্ষায় আছে। তাদের চাওয়া খুব বেশি কিছু নয়, শুধু মানুষের মতো করে মানুষ হয়ে বাঁচার সুযোগ। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানবিকতা শুধু কথাই নয়, বাস্তব কাজের মধ্যেই প্রকাশ পায়। একটু খোঁজ নেওয়া, একটু সাহায্য করা, অথবা সম্মানের সাথে কথা বলা, এই ছোট্ট ছোট্ট কাজই একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আমির হোসেনের মতো মানুষের জন্য এই সমাজের দরজা আরো একটু খোলা প্রয়োজন। শেষ বয়সে যেন নিজে অন্তত শান্তিতে থাকতে পারেন, এটাই প্রত্যাশা সবার। শফিউল আলম, ট্রু নিউজ।